নমস্কার, সকলে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল প্রণয় পোল্ট্রি ব্লগস। তো আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে বিষয়বস্তু হচ্ছে আমি বর্তমানে আমার মুরগির বয়স হচ্ছে 22 দিন, এবং 22 দিনে কীরকম ম্যানেজমেন্ট করছি এবং তার শর্টকাট দেখাবো, এবং আজ এই 22 দিনের পর থেকে আমি কী মেডিসিন ইউজ করছি, কীভাবে ম্যানেজমেন্ট করছি সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন, তো ভিডিওটা চালু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পোল্ট্রি বিষয়ে সমস্ত বিষয় পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন। তো আবার সকালবেলা আমার কাজ হয়ে গেছে, তুষ চালানো হয়ে গেছে, খাবার দেওয়া হয়ে গেছে। তো তুষ চালানোর আগে অবশ্যই লক্ষ্য রাখবেন যে ফ্যানটা চালু রাখবেন, কারণ ফ্যান যে তুষের ভিতরে যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা তুষটা উলটপালট হওয়ার জন্য গ্যাসটা বেরিয়ে আসে, এবং সেই ফ্যানটা আপনি যতগুলো ফ্যান আছে সম্পূর্ণ ফ্যানগুলো চালু করে দেবেন যাতে সেই গ্যাসটা আপনাকে বাইরে বের করে দেয়। তো আজকে 22 দিন বয়সে মুরগির মর্টালিটি অনেকটাই কম আছে, সমস্যা নেই। আর যেরকম গরম পড়ছে যেসব এলাকায় প্রচণ্ড পরিমাণে এবং প্রচণ্ড ফার্মে হিটস্ট্রোক হচ্ছে, সেদিকে রাখতে হবে। তো আমার মেডিসিনটা দেওয়ার আগে অবশ্যই জলগুলো পরিষ্কার করে নেবো। সকালবেলা দিনে 3 বার 4 বার যতটা সম্ভব বেশি তো আমরা জলটা পরিবর্তন চেঞ্জ করে নেবো এবং ঠান্ডা জল দেওয়ার ব্যবস্থা করব। তো চলুন আমি পরবর্তী দেখাই আপনাদেরকে কীভাবে মেডিসিনটাই আমার ইউজ। তো প্রথম মেডিসিনের জন্য আমার যেটা সকালবেলা জল টল সব পরিষ্কার করার পর আমরা প্রথমে তো অস্টোভেট দিচ্ছি। তো অস্টোভেটটা আমি এটা রেগুলারই কন্টিনিউ প্রত্যেক চ্যানেলে আমি ইউজ করি, খুব ভালো রেজাল্ট দেয়। তো আমরা প্রথমে এই বাটিতে 15 লিটার মতো জল নেব এবং অস্টোভেট নেব আমরা মোটামুটি 400 গ্রাম নেব। তো 400 গ্রাম আমার সে 15 লিটার যে গুলে প্রত্যেকটা ড্রিঙ্কারের মধ্যে আমরা দিয়ে দেবো। আপনারা চাইলে ফিডের সঙ্গে মিক্স করে দিতে পারেন, কারণ এই সময় মুরগিটা সবসময় জল ইনটেকটা বেশি করবে, তাই আমি জলের সাথে মিক্স করে দিচ্ছি। এবং যারা মনে করেন যে ফিডের সাথে দেবেন, অবশ্যই ফিডের সাথে দেবেন, কোনো সমস্যা নেই এতে। তো 400 গ্রামের মতো মিক্স করে নেব। মিক্স করে নিয়ে প্রত্যেকটা ড্রিঙ্কারের মধ্যে যে কোনো দিয়ে দেবেন। এবং লক্ষ্য রাখতে হবে যে জলটা যাতে পরিষ্কার থাকে, যে জলটা পরিষ্কার থাকলে তারা মুরগিটা মানে জলটা ইনটেক বেশি করবে। এবং তার আগে একটা মনে রাখবে যে যেসব আপনাদের পাইপলাইন মানে ড্রিঙ্কারের জল নিচে যে ড্রিঙ্কারের জল যেটা ভরে যাবে, তখন আপনার পাইপলাইনটা বন্ধ করে রাখবে। মানে প্রত্যেকটা ড্রিঙ্কারের মধ্যে এইভাবে আপনারা সেই জলের মধ্যে মিক্স করে দেবেন, তাহলে মুরগির জলটাও খেয়ে শেষ করে দেবে, সঙ্গে আপনাদের ওষুধ যে মিক্স করেছেন সেটাও আপনাদের ওষুধটা খেয়ে নেবে। তো এইভাবে প্রত্যেকটা ড্রিঙ্কারের মধ্যে আমরা দিয়ে দেবো। এবং দিনে আমরা এটা সকালবেলা করে আমরা এটা ইউজ করছি। তো সকালবেলা জলের সাথে আমরা এটা মিক্স করবো, এবং রাত্রেবেলা সেটা আমরা অনেকটা লিভার টনিকটা দিয়ে দেবো। তো কী লিভার টনিকটা দেওয়ার নিয়ম হচ্ছে, রাত্রেবেলা আপনি জলের সাথে মিক্স করে দিতেন। এখন বেশিরভাগ মেডিসিন জলের সাথে ইউজ করে দেবেন, কারণ মুরগি অনেকটাই জল ইনটেকটা বেশি করবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ড্রিঙ্কারের মধ্যে আমরা এইভাবে জলটা পরিষ্কার করে সঙ্গে সঙ্গে আমরা মিক্স। তো সমস্ত কাজ করে ফেলে মেডিসিনটা দিয়ে আমি আপনাদেরকে একটা দেখাই যে আমি এই 22 দিনের পর থেকে বা 21 দিনের পর থেকে আমি কী মেডিসিন ইউজ করছি। তো সেই মেডিসিনগুলো আমি আপনাকে দেখাবো। এবং এই সাইডে আমার যেসব ল্যাম্প পাখিগুলো আছে সেগুলো আপনারা আলাদা করে রাখবেন, সেক্ষেত্রে ওদের খেতে সুবিধা হবে এবং তারা অনেক দিন ধরে বাঁচবে, একটু ওয়েট দেবে। তো আমি প্রথমে দেখছি যে লিভার টনিকটা হচ্ছে প্রিলিপ, যেটা আমাদের কোম্পানি থেকে দিয়েছে। হয়তো এটা মার্কেটে পাবেন না, এটা কোম্পানি থেকে আমাকে দিয়েছে। তো আমি এটা আগে কোনোদিন ইউজ করিনি, কতটা কেমন হবে। আর দ্বিতীয়ত যে ক্যালসিয়ামের জন্য অস্টোভেটটা ইউজ করছি। তো এই অস্টোভেটটা আমরা প্রত্যেক ব্যাচে আমি ইউজ করি এবং বেশিরভাগ ইউজ করি। প্রচুর গুণাবলী আছে এর সাথে আরেকটা মিনারেল আছে, সেটাই মিক্স করে দেয়। এরপর আছে প্রিফ্লোরা। তো প্রিফ্লোরা এটা আমাদের কোম্পানি সেদিনকে আমাকে দিয়েছে, গতকাল দিয়েছে। এটা 3টা প্যাকেট দিয়েছে, হয়তো প্রত্যেক দিন একটা প্যাকেট করে দিয়ে জলের সাথে মিক্স করে দিতে হবে। তো এই কটা আপাতত এই 3টা মেডিসিনে চলছে। আর ম্যানেজমেন্টটা যে প্রচণ্ড গরম, তার জন্য আমাদের 3টা মুরগি আমাদের স্টক আছে। তো কোনো সমস্যা নাই, একটু নর্মালি 2-3টা করে মোটামুটি হবেই, এটা নর্মালি। তো এইভাবে অবস্থায় মানে বর্তমান পরিস্থিতি চলছে, ম্যানেজমেন্টটা চলছে। তো প্রচণ্ড গরম চলছে, সেই হিসাবে মুরগির প্রচণ্ড হিটস্ট্রোকের সম্ভাবনা থাকে। এবং পরবর্তী আমি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, বডি ওয়েটটা দেখাবো এবং বইয়ের রেজাল্ট অনুযায়ী আমি আপনাদেরকে দেখাবো রেজাল্টটা। তো চলুন এই অবধি। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।